বুধবার 22শে জুলাই 2026 বুধবারের রাত। সারাদিনে দফায় দফায় ভিজে ছপছপে হবার পর তিলোত্তমা কলকাতা এখন সমগ্র দক্ষিণবঙ্গ এক মেঘলা স্যাঁতস্যাঁতে রাতের চাদরে ঢাকা। গরমের তীব্র দাপট না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের বিপুল উপস্থিতির কারণে এক অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়া রাজ্যবাসীকে তাড়া করে বেড়াচ্ছে। এই অবস্থায় রাতের আবহাওয়ার পূর্বাভাস অত্যন্ত স্পষ্ট। এদিন রাতভর এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দফায় দফায় নামতে চলেছে ভারী বর্ষণ। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী বঙ্গোপসাগর এবং সংলগ্ন বায়ুমণ্ডলে একাধিক সক্রিয় আবহাওয়া ব্যবস্থার কারণে রাজ্য জুড়ে এই বাদলা মেজাজ অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে ভারতের আবহাওয়া চিত্রে দুটো বড়সড় ব্যবস্থা বা সিস্টেম সক্রিয় রয়েছে। প্রথমত, মূল মৌসুমী অক্ষরেখাটা বর্তমানে অত্যন্ত সক্রিয় অবস্থায় রাজস্থানের ওপর থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে সোজা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দ্বিতীয়ত, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা সরাসরি আরব সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই দুজোড়া শক্তিশালী আবহাওয়া ব্যবস্থার জোড়া ফলায় বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। ফলে উত্তর থেকে দক্ষিণ সমগ্র বঙ্গেই বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বুধবার রাতের আবহাওয়া বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে কিছু জেলায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি হবার সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিন রাতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার গতি প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, চলতি সপ্তাহে কাজের দিনগুলোতে বৃষ্টির দাপট বজায় থাকলেও উইকেন্ড বা ছুটির দিনগুলোতে স্বস্তি মিলতে পারে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। পরশু শুক্রবার আবার বৃষ্টির ক্ষেত্র কিছুটা বদলে গিয়ে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়া জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হবে। তবে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ এবং ব্যাপকতা অনেকটাই কমে যাবে। এমনকি রবি ও সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আর কোনো বিশেষ সতর্কতা থাকছে না। আবহাওয়া অনেকটাই শুষ্ক এবং স্বাভাবিকের দিকে ফিরবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা। সেখানে আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে আগামী 2-1 দিন হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার রাত এবং বৃহস্পতিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের কোনো জেলাতেই বর্ষার কোনো সতর্কতা থাকছে না, ফলে বৃষ্টির পরিমাণ সেখানে আরও হ্রাস পাবে। তবে উত্তরবঙ্গবাসীর জন্য এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া দপ্তরের খতিয়ান বলছে, আগামী রবিবার থেকে ফের উত্তরবঙ্গে ঘুরে দাঁড়াবে বর্ষা। সপ্তাহের প্রথম দিন থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আবার শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বুধবারের কলকাতার রাতের আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাবে, শহরের আকাশ মূলত মেঘলা। বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক বেশি থাকার কারণে বৃষ্টি থামলেই এক অস্বস্তিকর ভ্যাপসা পরিবেশ তৈরি হচ্ছে। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস আর মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় কলকাতার পারদ 26 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। শহরবাসীকে আগামী শুক্রবার পর্যন্ত ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই কয়েকদিন হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টি মাঝে মধ্যেই নামতে পারে। তবে শনিবার ও রবিবার থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমে আসবে। সব মিলিয়ে আগামী 2-3 দিন রাজ্যের বিস্তীর্ণ এলাকা ভিজে কাটলেও উইকেন্ডে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে কিছুটা স্বস্তি ফিরতে চলেছে। বুধবার 22শে জুলাই 2026 বুধবারের রাত। সারাদিনের দফায় দফায় ভিজে ছপছপে হওয়ার পর তিলোত্তমা কলকাতা এখন সমগ্র দক্ষিণবঙ্গ এক মেঘলা স্যাঁতস্যাঁতে রাতের চাদরে ঢাকা। গরমের তীব্র দাপট না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের বিপুল উপস্থিতির কারণে একটা অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়া রাজ্যবাসীকে তাড়া করে বেড়াচ্ছে। এই অবস্থায় রাতের আবহাওয়ার পূর্বাভাস অত্যন্ত স্পষ্ট। এদিন রাতভর এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দফায় দফায় নামতে চলেছে ভারী বর্ষণ। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী বঙ্গোপসাগর ও সংলগ্ন বায়ুমণ্ডলে একাধিক সক্রিয় আবহাওয়া ব্যবস্থার কারণেই
রাজ্য জুড়ে এই বাদলা মেজাজ অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে ভারতের আবহাওয়া চিত্রে দুটো বড়সড় ব্যবস্থা বা সিস্টেম সক্রিয় রয়েছে। প্রথমত, মূল মৌসুমী অক্ষরেখাটা বর্তমানে অত্যন্ত সক্রিয় অবস্থায় রাজস্থানের ওপর থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে সোজা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দ্বিতীয়ত, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা সরাসরি আরব সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই দুই জোড়া শক্তিশালী আবহাওয়া ব্যবস্থার জোড়া ফলায় বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। ফলে উত্তর থেকে দক্ষিণ সমগ্র বঙ্গেই বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বুধবার রাতের আবহাওয়া বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে কিছু জেলায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিন রাতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার গতি প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, চলতি সপ্তাহের কাজের দিনগুলোতে বৃষ্টির দাপট বজায় থাকলেও উইকেন্ড বা ছুটির দিনগুলোতে স্বস্তি মিলতে পারে। বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। পরশু শুক্রবার আবার বৃষ্টির ক্ষেত্র কিছুটা বদলে গিয়ে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হবে। তবে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ এবং ব্যাপকতা অনেকটাই কমে যাবে। এমনকি রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আর কোনো বিশেষ সতর্কবার্তা থাকছে না। আবহাওয়া অনেকটাই শুষ্ক এবং স্বাভাবিকের দিকে ফিরবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু আলাদা পরিস্থিতি। সেখানে আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে আগামী 2-1 দিন হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবারের রাত এবং বৃহস্পতিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের কোনো জেলাতেই বর্ষার কোনো সতর্কবার্তা থাকছে না। ফলে বৃষ্টির পরিমাণ সেখানে আরও হ্রাস পাবে। তবে উত্তরবঙ্গবাসীর জন্য এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া দপ্তরের খতিয়ান বলছে, আগামী রবিবার থেকে ফের উত্তরবঙ্গে ঘুরে দাঁড়াবে বর্ষা। সপ্তাহের প্রথম দিন থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আবার শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বুধবারের কলকাতার রাতের আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাবে, শহরের আকাশ মূলত মেঘলা। বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক বেশি থাকার কারণে বৃষ্টি থামলেই এক অস্বস্তিকর ভ্যাপসা পরিবেশ তৈরি হচ্ছে। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, আর মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 30 ডিগ্রির ওপরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।